সালে আপনি যদি পনিরের হিসাব করে যদি ফিতরা দেন, তাহলে 3 কেজি 300 গ্রাম পনিরের মূল্য হলো 2,700 টাকা, 820 টাকা কেজি দরে। তারপরে যদি আপনি খেজুরের হিসাব করেন, তাহলে 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য হলো আপনার 2,300 টাকা, 700 টাকা কেজি দরে। আর যদি আপনি কিশমিশের হিসাব করে যদি আপনি ফিতরা দিতে চান, তাহলে 2,000 টাকা প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 600 টাকা। আর যদি আপনি জবের হিসাব করে ফিতরা দেন, তাহলে ধরা হয়েছে 400 টাকা প্রতি কেজি, ধরা হয়েছে এখানে 120 টাকা করে। আর আপনি যদি গম বা আটার হিসাবে যদি আপনি ফিতরা দেন, তাহলে এখানে 100 টাকা ধরা হয়েছে প্রতি কেজি মূল্য, এখানে ধরা হয়েছে 60 টাকা করে। তো আশা করি বুঝতে পেরেছেন 2025 সালে সর্বোচ্চ ফিতরা হলো 2,700 টাকা, আর সর্বনিম্ন হলো গম বা আটা। গম বা আটার হিসাব করলে সর্বনিম্ন 100 টাকা করে আমরা ফিতরা কিন্তু দিব। তাহলেই কিন্তু এই রোজার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। উত্তম প্রতিদান, উত্তম ফজিলত কিন্তু আল্লাহ তাআলা দিবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2025 সালে আপনি যদি পনিরের হিসাব করে যদি ফিতরা দেন, তাহলে 3 কেজি 300 গ্রাম পনিরের মূল্য হলো 2,700 টাকা, 820 টাকা কেজি দরে। তারপরে যদি আপনি খেজুরের হিসাব করেন, তাহলে 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য হলো আপনার 2,300 টাকা, 700 টাকা কেজি দরে। আর যদি আপনি কিশমিশের হিসাব করে যদি আপনি ফিতরা দিতে চান, তাহলে 2,000 টাকা প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 600 টাকা। আর যদি আপনি জবের হিসাব করে ফিতরা দেন, তাহলে ধরা হয়েছে 400 টাকা প্রতি কেজি, ধরা হয়েছে এখানে 120 টাকা করে। আর আপনি যদি গম বা আটার হিসাবে যদি আপনি ফিতরা দেন, তাহলে এখানে 100 টাকা ধরা হয়েছে প্রতি কেজি মূল্য, এখানে ধরা হয়েছে 60 টাকা করে। তো আশা করি বুঝতে পেরেছেন 2025 সালে সর্বোচ্চ ফিতরা হলো 2,700 টাকা, আর সর্বনিম্ন হলো গম বা আটা। গম বা আটার হিসাব করলে সর্বনিম্ন 100 টাকা করে আমরা ফিতরা কিন্তু দিব। তাহলেই কিন্তু এই রোজার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। উত্তম প্রতিদান, উত্তম ফজিলত কিন্তু আল্লাহ তাআলা দিবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।